সেই সময়টা ছিল ছুটির ঘন্টার ঠিক আগ মুহূর্ত। ছোট ছোট পা গুলো গেটের দিকে এগোচ্ছে, কেউ লাইন ধরে বেরোচ্ছে, কেউ বই গুছিয়ে নিচ্ছে। আমি তখন টিচার্স রুমে। অনেকেই নামাজের জন্য প্রস্তুত হচ্ছিল, কেউ কেউ লাঞ্চে ব্যস্ত। প্রতিদিনের মতোই ছুটির সময়ের সেই চিরচেনা দৃশ্য। হঠাৎ এক বিকট শব্দ, তারপর আগুনের ফুলকি। সবকিছু মুহূর্তের মধ্যেই বদলে গেল। একটা ছোট বিমান জাতীয় বস্তু যেন স্কুলের সাউথ গেটের কাছে আছড়ে পড়ল। সেখানে একটু বাচ্চারা একে একে বের হচ্ছে। মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। ভেতর থেকে চিৎকার, স্যার বাঁচান। আমি তো বুঝেই উঠতে পারলাম না কি করছি। সাউথ সাইডের একটা গ্রিল ছিল, সেখানে এক শিক্ষক আমাদের স্যার জীবন বাজি রেখে ধাক্কা দিতে থাকেন। বাইরে থেকে কয়েকজন মানুষ এগিয়ে আসে, তারা গ্রিলটা ভাঙতে সাহায্য করে। আর স্যার একটা ছোট ফাঁকা পথ করে দেন। সেই সরু পথ দিয়ে আমরা কয়েকজন বের হতে পারি। ততক্ষণে ফায়ার সার্ভিস এসেছে। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অথচ সবকিছু ঘটল মাত্র কিছু সেকেন্ডে। একটু আঁচ করা সম্ভব হয়নি আমাদের কারো পক্ষে। আগুন এত তীব্র ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু লাল শিখা আর কালো ধোঁয়া। আমি তখন টিচার্স রুমে আরেকজন সহকর্মীর সাথে ছিলাম। সামনে আগুন, পেছনে ধোঁয়া। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি এক দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটে যাই, কাপড় ভিজিয়ে মুখে চেপে ধরি। যিনি আমার সঙ্গে ছিলেন তিনি আমার পথ অনুসরণ করেননি, তার খোঁজ এখনো মেলেনি। আশঙ্কা করছি হয়তো তিনিও প্রাণ হারিয়েছেন। আমার হাত পুড়ে গেছে, মুখেও আগুনের আঁচ লেগেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে নিজের কথা ভাবার অবকাশ ছিল না। তিনজন ছোট্ট শিক্ষার্থীকে আমি নিজের শর্ট খুলে ভিজিয়ে দিয়ে বলি, নাকে চেপে ধরো। ভেতরের ধোঁয়া অনেক ভয়ঙ্কর। ওদের একজনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল। আমার ভিজে জামাটা খুলে তাকে জড়িয়ে হাসপাতালে পৌঁছাই। সেই সময় আরেকজন শিক্ষক আমার হাত ধরে কাঁপা গলায় বলে, স্যার, বাচ্চারা এখনো ভেতরে। আমি তখন আরেকবার ধোঁয়া ঠেলে এগোতে চাই, কিন্তু শরীর আর সাড়া দিচ্ছিল না। উদ্ধার কার্যক্রম শুরু হয় কয়েক মিনিটের মধ্যেই। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যেন চোখের পলকে পুরো পরিবেশ পাল্টে দিয়েছে। এমন কোনো লক্ষণ ছিল না আগে থেকে, কোনো সতর্কতা, কোনো সাইরেন, সবকিছুই যেন হঠাৎ এক দুঃস্বপ্নের মতো নেমে আসে আমাদের ওপর। সেই আগুন শুধু দালান পুড়িয়ে দেয়নি, পুড়িয়ে দিয়েছে এক একটা স্বপ্ন, এক একটা জীবন। আমার চোখে এখনো ভেসে ওঠে একটা ছোট্ট মেয়ে, ভীত সন্ত্রস্তভাবে আমার হাত ধরতে চেয়েছিল। আমি তাকে টানতে পারিনি। আমি জানি না সে বেঁচে আছে কিনা। আমি এখন হাসপাতালে। ডাক্তারে বলেছে 2 হাতে আগুনের দাগ, শ্বাসকষ্ট রয়ে গেছে। তবে আমি জানি আমার এই ব্যথা কেবল শারীরিক নয়, এটা সেই ব্যথা যেটা একজন শিক্ষক অনুভব করেন যখন নিজের চোখের সামনে ছাত্রদের হারান। আমি জানি সেই বিকেল আর কোনোদিন ফিরবে না। তবে এই ঘটনাটা যেন আর কারো জীবনে না আসে, এই আশাটুকুই এখন আমার সবচেয়ে বড় প্রার্থনা।